সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে বিশ্বাস দ্বারা ঈশ্বরের অনুকারী হও, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। ইব্রিয় তার 6 অধ্যায় 12 পদ, যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী তাহাদের অনুকারী হও। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, দয়াবান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রত্যেক দিনের মতো প্রভু এই সুন্দর সময়, এই সন্ধ্যাকালীন সময় তুমি দিয়েছ। আর প্রভু এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর প্রভু প্রার্থনা করি তোমার সেই দয়া, তোমার অনুগ্রহ, তোমার আত্মিক আশীর্বাদে আমাদের জীবনকে তুমি পরিপূর্ণ করো পিতা, তোমার পবিত্র আত্মার শক্তিতে। এবং প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভু তুমি আমাদের জীবনকে পরিচালনা করো। এই সময় তোমার হস্তে আমাদের জীবনকে সমর্পিত করি। গান, বাক্যপাঠ, প্রার্থনা যা কিছু আমরা করি প্রভু তোমার গৌরবার্থে প্রভু তুমি আমাদের জীবনকে পরিচালনা করো। এবং প্রভু যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন তোমরা শিথিল না হও, অর্থাৎ আমরা যেন দুর্বল আমরা না হয়ে পড়ি। আমাদের বিশ্বাস আমাদের যেন দুর্বল না হয়ে পড়ে। কারণ পিতা এসে বলছে, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী তাহাদের অনুকারী হও। অর্থাৎ পিতা এসে বলছে, যাহার বিশ্বাস আছে তারা সে বিশ্বাস এবং দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা তোমরা প্রতিজ্ঞা সমূহের দয়ার অধিকারী হও। যে প্রতিজ্ঞা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন, যে প্রতিজ্ঞা মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবনে দয়া প্রকাশ করেছেন, তাহলে কি পরিত্রাণ, তা হলো স্বর্গীয় জীবন। সেই প্রতিজ্ঞার যে দয়া পিতা ঈশ্বর করেছেন, সেই দয়ার মধ্য দিয়ে আমরা যেন আমাদের বিশ্বাস দ্বারা এবং দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা, ধৈর্য দ্বারা আমরা ঈশ্বরের দয়ার অধিকারী আমরা হই, ঈশ্বরের অনুকারী আমরা হই। অর্থাৎ বিশ্বাস দ্বারা যেন আমরা ঈশ্বরের অনুকারী আমরা হই। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তোমাদের সেই বিশ্বাস দ্বারা কিন্তু তোমাদেরকে ঈশ্বরের অনুকারী হতে হবে, ঈশ্বরকে অবধান করতে হবে, ঈশ্বরকে অনুসরণ করতে হবে, ঈশ্বরকে ফলো করতে হবে। হ্যাঁ, ঈশ্বরের সম্মুখে তোমাদের জীবনকে কিন্তু রাখতে হবে সর্বসময়ে, সর্বমুহূর্তে ঈশ্বরকে প্রথমে রাখতে হবে। কারণ সেই বিশ্বাস দ্বারা, তোমার বিশ্বাস দ্বারা কিন্তু তুমি ঈশ্বরের প্রতিজ্ঞার যে দয়া, অনন্ত জীবন, পরিত্রাণ, স্বর্গীয় জীবন, সেটি তুমি পাবে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আমরা যদি দেখি ইব্রিয় 13 অধ্যায় 7 পদ, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গেছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে পিতা ঈশ্বরের বাক্য যে মাধ্যমে আমরা শুনতে পেরেছি, যে ব্যক্তির মধ্য দিয়ে, যে ঈশ্বরের সন্তানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনতে পেরেছি, সেই সন্তানদেরকে যেন আমরা স্মরণ করি। কেন আমরা স্মরণ করব? পিতা ঈশ্বর আমাদেরকে বলেন কেন আমরা স্মরণ করব। কারণ হলো সেই নেতারা যাদের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্য শুনেছি, তাদের শেষ গতি কেমন ছিল? তারা কি শেষ পর্যন্ত ঈশ্বরের বিশ্বাস ছিল? যদি থাকে, তাদের জীবনে পিতা ঈশ্বর কি দেবেন? অনন্ত জীবন। কিন্তু যারা ঈশ্বরের শেষ পর্যন্ত বিশ্বাস ছিল না, তাদের কি হবে?
তাদের কি সেই ঈশ্বরের পরিত্রাণ তারা পেতে পারবে? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। সেই জন্য আমরা সেই নেতাদেরকেও আমরা স্মরণ করি যারা ঈশ্বরের বাক্য বলেছেন, কারণ তাদের শেষ গতি আমাদের আলোচনা করার দরকার আছে। তাদের শেষ গতি যদি বিশ্বাসে ধরেছিল, সেই বিশ্বাসটা আমরা মনে রাখি, আর যদি তাদের বিশ্বাসটা নষ্ট হয়েছে সেটা আমরা মনে রাখি, সে মধ্য দিয়ে কিন্তু তারা সেই ঈশ্বরের আশীর্বাদ তারা পাবে না। তাই আমাদেরকে পিতা ঈশ্বর বলেন যে যারা ঈশ্বরের বাক্য বলেছে তাদেরকেও তোমরা স্মরণ করো, দেখো তাদের শেষ গতি কেমন। আর যদি বিশ্বাস অনুসারে হয় তাহলে বিশ্বাসে তোমরা অনুকারী হও। অর্থাৎ পিতা ঈশ্বরের উপর যেন আমরা বিশ্বাসের অনুকারী আমরা হই, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। দ্বিতীয়ত আমরা যদি দেখি প্রথম যোহন 2:25, সেখানে আমরা দেখি, আর ইহা তাহারই সেই প্রতিজ্ঞা যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা অনন্ত জীবন। আমেন। অর্থাৎ ঈশ্বর যে প্রতিজ্ঞা তিনি আমাদেরকে করেছেন, সেই প্রতিজ্ঞা কি? সেই প্রতিজ্ঞা হলো অনন্ত জীবন। সেই অনন্ত জীবন আমাদের দরকার আছে, সেই অনন্ত জীবন আমাদের দরকার আছে। অর্থাৎ ঈশ্বরের প্রতিজ্ঞা যেটি, সেটি হলো অনন্ত জীবন। ঈশ্বর যে দয়া আমাদেরকে করতে চান সেটি হলো অনন্ত জীবন। সেইটি আমরা মনে রাখি, সেই অনন্ত জীবন, সেই প্রতিজ্ঞাময় জীবন আমাদের দরকার আছে। আর সেই বিষয়ে আমরা চিন্তা করে আমাদের বিশ্বাস যেন দ্বারা আমরা ঈশ্বরের অনুকরী আমরা হই। 3 নম্বর যদি আমরা দেখি যেরমিয়া 6:16, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়ায় দেখো এবং কোনটা চিরন্তন মার্গ তাহা জিজ্ঞাসা করিয়া বলো, উত্তম পথ কোথায়, আর সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, তোমরা পথে পথে দাঁড়ায় দেখো, অর্থাৎ প্রত্যেক পথেই তোমরা দেখো, এবং কোনটা চিরন্তন মার্গ, অনন্তকালীন পথ কোনটা আছে তাহা নিজেদেরকে জিজ্ঞাসা করো। উত্তম পথ কোথায় তোমরা নিজেরা জিজ্ঞেস করো নিজেদেরকে, এবং সেই পথেই তোমরা চলো। তোমাদের যদি মনে হয় এই পথ উত্তম পথ, তোমাদের যদি মনে হয় যিশুর পথ উত্তম পথ, তোমার যদি মনে হয় অন্যদের এই পথ উত্তম পথ, এইখানে চিরন্তন মার্গ আছে, তাহলে সেই পথে চলো। বলছে তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। অর্থাৎ আমাদের উত্তম পথ কোথায় যদি আমরা চিন্তা করি, আমরা প্রভু যিশুতেই সেই উত্তম পথ পাই। সেই প্রভু যিশুতেই আমরা উত্তম পথ পাই, আর কোথাও সেই উত্তম পথ নাই। তাহাতে আমরা চিন্তা করি, যদি আমরা সেই যিশুর পথে, সেই চিরন্তন মার্গ উত্তম পথে আমরা চলি, আমরা বিশ্রাম পাইব। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না। অর্থাৎ যাদের মন কঠিন হয়ে আছে, যারা সেই উত্তম পথে চলতে চায় না, পিতা ঈশ্বর তিনি বলেন, সেই পথে যদি আমরা না চলি তাহলে সেখানে কি ঘটনা আমাদের ঘটবে আমাদের জীবনে আমরা মনে রাখি। কি ঘটনা ঘটতে পারে? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যখন প্রকাশিত বাক্য তার 13:10, যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে সে বন্দিত্ব যাইবে, যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ দ্বারা হত হইবে। এ স্থলে পবিত্রগণের ধৈর্য বিশ্বাস দেখা যায়। আমেন। অর্থাৎ আমরা যদি সেই উত্তম পথে আমরা না চলি, যদি বন্দিত্বের পাত্র হতে থাকে চায়, তাহলে সে বন্দিত্বে যাবে। যে খড়গ দ্বারা হত্যা করে তাকে খড়গ দ্বারাই হত হতে হবে। এই স্থলে পবিত্রগণের ধৈর্য বিশ্বাস দেখা যায়। অর্থাৎ এইখানেই যারা পিতা ঈশ্বরের যে উত্তম পথ, চিরন্তন মার্গ, সেই পথ ধরে রাখে, তাদের ধৈর্য এবং বিশ্বাস কিন্তু এখানে দেখা যাবে। আমরা যেন এই বন্দিত্বের জীবনে আমরা না থাকি, আমরা যেন এই খড়গ দ্বারা হত্যা করা এরকম জীবনে আমরা না থাকি, যেটা জাগতিক জীবন, কিন্তু আমরা যেন উত্তম এবং চিরন্তন মার্গে আমরা চলি, যে মার্গ হলো প্রভু যীশু খ্রিস্ট। আর এই মধ্য দিয়েই পবিত্রগণের বলছে ধৈর্য এবং বিশ্বাস রাখা যায়। তাই আমরা যেন বিশ্বাস দ্বারা ঈশ্বরের অনুকারী হই, তাতে আমাদের জীবন আছে। কিন্তু যদি বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের অনুকারী নয়, তাহলে তাতে আমাদের অনন্ত মৃত্যু আছে। তাই আমরা চিন্তা করি, আমরা অনন্ত জীবন চাই নাকি অনন্ত মৃত্যু চাই? কারণ ঈশ্বরের বিশ্বাস দ্বারা আমরা অনুকারী হলে অনন্ত জীবন পাই। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই অনন্ত জীবনের পথে চলি, বিশ্বাস দ্বারা ঈশ্বরের উপর অনুকারী হয়ে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।